আমি তোকে কি কইলাম? আমি কি কইলাম মানে? আমি কইলাম না আমারে 50 টাকা দাও? 50 টাকা? 50 টাকা আমি কোথায় পাবো? আর তুমি এই টাকা নিয়ে কি করবা? হ্যাঁ? এখন আমার এক টুকরা না হইলে পারে আমি আর আমার মাথা ঠিক হইতাছে না। হে আল্লাহ, কি নেশায় পড়ছে! এই গাঁজার নেশায় না তোমার একবারে মানে শেষ করে ফেলছে, বুঝছো? চেহারা হাল দেখছো? আর তোমার লেগা আমার ভাই, তারপর সবার কাছে টাকা নিতে নিতে আমি শেষ হয়ে যাইতাছি। আমার কাছে যে আমি চাইতে পারবো না। তুই এত টাকা তুই কি করস? আমি কিছু বুঝি না, আমার টাকা লাগবো। তুমি তো কিছুই বুঝবা না। ঠিক আছে, কিছু বুঝার দরকারও নাই তোমার লাগে। আমার তুমি কি কি করছো? ওরে বাবা, এই গাঁজা খাওয়া লাগা আমার হাতে চুড়ি বিক্রি করছো, হ্যাঁ? তারপর কি কানের দুল বিক্রি করছো, গলার চেন বিক্রি করছো। আল্লাহ, একটা নাট ফুল দিছিল সাধারণত বিয়ার দিন, তারপরও কি করলো? হেইটাও বিক্রি করে ফেললা। আমার আর সহ্য হইতাছে না তোমার নিয়া। এখন আমার কিচ্ছু কিচ্ছু মনে হইতাছে না। তোমার এখন তুই এখন দিবি কি না রাখো? আমি পারবো না, ঠিক আছে? আমার কাছে টাকা নাই। হ্যাঁ, আর আমি বড় ভাইয়ের কাছে যে বলতে পারবো না, ভাই আমাকে 100 টাকা দাও কি 50 টাকা দাও। তুমি এই মানে সম্মানটা আমার রাখো না, ঠিক আছে? তাহলে এক কাজ কর, তোর বড় ভাইয়ের পকেট থেকে তুই 50 টাকা চুরি করে নিয়ে আয়। ও মা, কি কয় আপনি কি চুরিও করবো লেগা? এই তুমি কি মনে করছো আমারে? হ্যাঁ, তোমার লাগে কি আমি চোর সাজবো, ডাকাত সাজবো? তোমার এই গাজার গাজার নেশা না আমি একবার তোমার কিন্তু ভূত নামাই দিব মাথা থেকে, বুঝছো? আমার লেগে চুরি করবি না কাল লেগে করবি? ও মা, তোমার লাগে আমি চুরি করুম না? এই তোমার এই হায় আল্লাহ, আমি কি করবো জানি? আমার কিন্তু সহ্য হইতাছে না। তোমার এই গাঁজা খাওয়ার টাকা কিন্তু আমি দিতে পারবো না। তোমার এই বাজার করার টাকা দিলে তুমি কি করো? গাঁজা খেয়ে আসো, মদ খেয়ে আসো, এইগুলা কি? হ্যাঁ, ঘরে বাজার থাকে না, কিছু থাকে না। তোমায় রাখছি ঘর জামাই এখানে, আমার ভাইয়েরা তোমার কত বিশ্বাস করে, হ্যাঁ, কত কত ভালো জানে। আর তুমি আমার ভাইয়ের মান সম্মান মাইরা খাইতাছো, এটা তুমি ঠিক করতাছো না কিন্তু। আমি কোনো ঠিক মিট বুঝতাছি না। আমি আমার টাকা লাগবে, আমি তাই জানি। দেখো কি আজকে নাইলে কিন্তু খবর আছে, কিন্তু কয়া দিলাম। মা, আমি কারে বিয়া করছি, কারে আমি এমন করে রাখছি? ওর লাগে আমি এখন কি করবো? এই, তুমি কি গাঁজা খাওয়া বাদ দিবা? হ্যাঁ, তুমি যদি গাঁজা খাওয়া বাদ না দাও, আমি কিন্তু আমার বড় ভাইয়ের কাছে বিচার দিব না, ঠিক আছে? আমার আর সহ্য হইতাছে না। কি তুই তোর বড় ভাইয়ের কাছে বিচার দিবি? ইস, কি করবি রে? আচ্ছা, তুই তোর বড় ভাইয়ের কাছে ভালো করে বিচার দিস, তোর আমি সেই ব্যবস্থাই করতেছি। ও মা গো! ও মা শালা গেছে, এর বাইরের কাছে বিচার দিবে গেছে, টাকা মাথা থুয়ে গেছে না কে লিখে? ওরে, একটা টাকাও থই নাই। এ কই থইলো টাকা মাথা? এর বাইকের বাইরের কাছেও কইলাম টাকা আনতে, কইলাম আমি, ও কই আমাকে দিব না। ও আর টাকা থাকবো না কই? নিয়ে নিয়ে সব শেষ করে রাখছি। আর কোয়ালিফারি কেউ টাকা দিব? আর হ্যাঁ, আমার শরীর কি যেভাবে চুলকাইতেছে, আমার না খেলে তো হইতাছে না। ইস, দেখি যাই, আমার এক বন্ধুর কাছে যাই, সেখানে কি করবো? আমি ভালো লাগতেছে না, মাথা ঠিক নাই। ইস, আচ্ছা পরশ, এবারে গরুটা তো পছন্দ হয়েছে? কি কো পছন্দ হয়েছে মানে? খুব সুন্দর হয়েছে তো। পছন্দ তো হইতে হবে। শোন, এবার গরু কিনতে যে কষ্ট হয়েছে রে, কোরবানির গরু কিনতে গেলে কষ্ট হয়, সেই কষ্ট। 3টা হাট ঘুরছি, তারপরে এই গরুটা পছন্দ করে গেছি। তাছাড়া তো উপায় কি? দেখো না, আমি গরু কেনার মাধ্যমে প্রতিযোগিতা চলে। এখানে তো চুপ আচ্ছা, করে এই কিনলাম। গরু কেনার সময় আমি যে বোন জামাইটারে খুঁজলাম, পরে পাইলাম না। এত ভাবে খুঁজলাম আর চাইলাম যে ওর একটু সাথে নিয়ে যাবো। ওর কথা বাদ দাও, ও কেমন জানি অন্যরকম হয়েছে। আমাদের এই যে মানে পরিবেশের সাথে ও অ্যাডজাস্ট না, ও অন্যরকম ভাবে চলে। কি সব পোলাপানের সাথে চলাফেরা করে যেসব মানে আমাদের পরিবেশের সাথে অ্যাডজাস্ট না। যেমন আমরা চলাফেরা করে মোটামুটি ভালো ভালো শিক্ষিত পোলাপানের সাথে, হ্যাঁ, আমাদের চলাফেরার সিস্টেমটা তো অন্যরকম। ওর তো এটা ফলো করা উচিত। কিন্তু বোন জামাই জামাই বলে কিছু কইতেও পারি না।
হ্যাঁ আসলে কিরকম কি পোশাক আশাক পরে, কি অবস্থা না অবস্থা। এই যে মানে আমি বলি ভাইয়া, মাইন্ড করো না, ওই যে এক ধরনের ছেলে পেলে আছে না, যে নিশাখোর মানে ওর এক মানে চলাফেরা বা পোশাক আশাকে এরকম একটা মানে আভাস পাওয়া যায়, ঠিক আছে? শোন, এক কাজ করি, এবার কোরবানি ঈদে ওরে ভালো একটা কমপ্লিট স্যুট বানাই, তারপর দেখি ভালো কাপড় স্যুট করে চললে মানুষ ভালো। আমার তো মনে হয় না যে না এমনিতে তো বোন জামাই হিসাবে এই সময় পায়, সেই হিসেবে ওই প্যান্ট শার্ট না দিয়ে ওকে কমপ্লিট স্যুট এখন দেওয়া হয়নি, তাইলে এবারে ধরে একটা কমপ্লিট ছুটি দেই। কমপ্লিট শুট যে তুমি দিবা বলছো, ওকে এটা মানাবে? ওই ধরনের পড়েছে কখনো? কি রে, কি হলো? এই কাঁদিস কেন? কি রে, কাঁদছিস কেন সেটা তো বলবি। আর কি বলবো, কি জামাইয়ের সাথে বিয়া করছি আমি, একটু অসুখ নাই। কেন, কি হয়েছে? কি যে গাঁজা করে হয়ে গেছে, গাঁজা লই গা মারে মারে, টেকা মেকা কই কই তুই না তুই চুরি করে আমার নিয়ে চলে যায়। শোনো ভাইয়া এই দেখো আমার চুড়ি, আমার এই যে কানের দুল, গলার চেন, এমনকি যে নাকের ফুলটাও সব চুরি করে বিক্রি করে গাঁজা খাইছে। দেখছো ভাইয়া, আর খাইছে কি গাঁজা, প্রত্যেকটা দিন ও যদি গাঁজা না খায় ও যে কি ব্যবহার করে ভাই আমি এটা সহ্য করতে পারতাছি না। বুঝলে তো আমার সন্দেহটাই ঠিক। আমি ওকে দেখেছি কয়েকবার আজে বাজে পোলাপানদের সাথে মিশতে, যারা এইসব খায়, নিশা করে। আমি তো ছেলেটারে দেখে বিয়ে দিলাম, একটা মাত্র বোন, তোর ঘর জামাই রাখলে বোনটাও বাড়িতে থাকবে আর সব মিলে ভালো থাকবে আমাদের বাড়িতে। তোর গায়ে হাতটা তো দিছিনি, মারছেনি? হাতের আর কি, ও যে ব্যবহার করে প্রত্যেকটা দিন, তোমার পকেট থেকে টাকা নিয়ে আসো, টাকা চুরি করো, করতে দিবা আমি জানি না। এই তুই আমার এই কথা আগে গোষ্ঠী কি লেগা? হ্যাঁ ওরে আমি আজকে ভাইয়া বসো বসো। বসবো মানে আমার একটা মাত্র বোন, হারামজাদা আমার বোনের গায়ে হাত তুলছে। হ্যাঁ বুঝতে পারছি, আমি থাকতে তুমি মাথা গরম কি করবে না। গায়ে হাত তুলে আমার বোনকে মারার জন্য আরে আমি দুধ কলে দিয়ে বসতেছি জায়গা। তুমি শান্ত হও, হ্যাঁ? আমি ব্যাপারটা দেখছি। এই রোহিত, 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 তুই যা লাগে নে আমি দেখছি। কান্দিস না বোন, কান্দিস না। আরে আমি তো আছি, চিন্তা কর সব ঠিক হয়ে যাবে। আজকে তুমি মারি ভালো আরাম দাও না, করছস কি? এদিকে ওই ওই পাইছস কি? দাদা থাম 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 এদিকে। এদিকে এনে বস। এই থাম ভাই। ও করছ নাকি? এ দা থাম, তুই চুপ করবি? ভাই ওকে মাইরো না। এই তুই থাম। এইভাবে ওর ওর মানুষ মারবো না, কি করবো? করছে নাকি ও? তুই এইভাবে মানুষ মানে নাকি? হ্যাঁ এতটা ভালো মানুষ ও আমার বোনের গায়ে হাত দিছে। ভাই। আমি তো মনে হচ্ছে তোর হাত পা ভেঙে আজকে। ভাই আমার স্বামী আমাকে মারতে পারে, তোমার বুঝাইতা কিভাবে মারছে ওরে। তুই তো জানিস তুই আমাদের একমাত্র বোন, তুই আমাদের একমাত্র বোন, বড় আদর করে মানুষ করেছি, আর বড় আশা করে ওর মতো ভালো ছেলে মনে করে আমরা বিয়ে দিছি, আর সে নাকি তোর গায়ে হাত তুলছে। থাম আমি দেখতেছি। ভাই আমাকে যেটা আমার দরকার ছিল সেটা পাইছি ভাই, আমার এটাই দরকার ছিল ভাই। আমি যা করছি, যা অপরাধ করছি, এটা না হলে হয়তো আমি বুঝতে পারতাম না ভাই। ভাই আমাকে মাফ করে দেন ভাই। শোনো, তুমি তো আমাকে ছোট বোন জামাই, আমরা তো তোমার সেই চোখে দেখি না, আমরা তো তোমার নিজের ছোট ভাইয়ের মতো জানি। তুমি তো আমাদের পরিবারেরই একজন, তাই না? আমরা তো চাই যে তোমার ভবিষ্যৎটা ভালো হোক, আমরা তোমার ভালো কিছু করে দিতে চাই, বোঝো না কেন? সেটাই ভাই আমি বুঝতে পারছি ভাই। ভাই দেখো। আপনারা আমাকে ক্ষমা করে দেন ভাই। ঠিক আছে, দেখো আমাদের বোন যদি ভালো থাকে, আমাদের বোনের সুখের জন্য, তোমার জন্য আমরা অনেক কিছু করতে পারবো। আরে ভাইয়া একটা জিনিস কেন বোঝো না, ওর কাছে বিয়ে দিয়ে আমার বোনকে ওর ঘর জামে রাখছে, যেন ওর কোনো কিছুর অভাব না হয়। শোন পরে যাই হোক, আজকে যখন ওর ভুল বুঝতে পারছে, মানুষকে একটা সুযোগ দেওয়া উচিত, তাই না? মানুষ যখন তার নিজের ভুল বুঝতে পারে তখন সে ভালো হইয়া যেতেও পারে, তাই না? ভাই একটা সুযোগ দেওয়া যদি ভালো হয়ে যায়। শোনো আরেকটা কথা, তুমি যাও একটু শার্ট প্যান্ট পরে নাও, বুঝছো? এইবা এক কাজ কর, তুই করে নিয়ে ঘরে যা। আচ্ছা যাচ্ছে, শোনো
এই যাওয়ার পরে যে এগুলো কি এগুলো যেন না দেখি, হ্যাঁ? আচ্ছা, এগুলো ঠিক আছে, খুলবা। ঠিক আছে। এই যা, নিয়ে এগুলো খুলে পরিষ্কার কর যাও। কত করে বলেছি তোমার যে এগুলো খাও না, দেখছো আজকে কি হাল হইলো তোমার। এইভাবে মানুষ মারে, হ্যাঁ? আরে তুমি জানো না ভাই, আমি গিয়ে সুন্দরভাবে ডাক দিছি, ও আমার কথাটা গুরুত্ব দিতে চায় না, তখন আমার মাথায় রক্ত ঢুকেছে। মায়ের দেওয়াটা ভালো হয়েছে ভাই, এর বাকি জীবনে এই ধরনের কাজ করবে না। যদি নিশা গাঁজা, হ্যাঁ, এগুলা হাতে নেয় তো সবার আগে আমাদের চেহারাটা মনে উঠবে। আজকের পর থেকে ও ভালো হয়ে যাবে, ঠিক।